হ্যাপি বার্থডে টু আমার ছোট্ট সোনা মেয়ে। হ্যাপি বার্থডে টু আমার ছোট্ট সোনা মেয়ে। আমি উইশ করলাম, ভিডিওতে রেকর্ড করছি। সোনামাটা খুব খুব ভালো থাকুক। আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার মেয়ে যেন ভালো হয়, ভালো মানুষ তৈরি হয়, দীর্ঘায়ু হয় যেন। আপনারা প্লিজ আশীর্বাদ করবেন। খুবই সিম্পল একটা দিন কাটাতে চলেছি। আজকে সোমবার, নিরামিষ আর শিব ঠাকুরের পুজো করব, ইচ্ছা আছে, উপোস থাকবো। হ্যালো ভিউয়ার্স, ওম নমঃ শিবায়। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। দিনটা হলো সোমবার, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আর হলো 28শে জুলাই। তো যেহেতু আজকে 28শে জুলাই আমার মেয়ের জন্মদিন, তো এটাও একটা কারণ আছে। আর এমনিও ওর জন্মদিনের দিন পুজোটা দেওয়াটা খুবই ভালো একটা ব্যাপার। তো সোমবার যেহেতু পড়েছি আর আমরা সোমবার নিরামিষ খাই, তো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আমার উপোস করার ইচ্ছে ছিল। তো সেই কারণেই আজকের দিনটা আমি উপোস করছি। পুরো ভ্লগটা আপনারা দেখার চেষ্টা করবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এই ভ্লগটা। তো সেই কারণেই আমি দ্বিতীয় সোমবারটা যেহেতু করছি, তাই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি। আর সকাল থেকেই এই পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে। অনেক কিছুই মানে সকালবেলা উঠে ঘর দোয়ার ঝাড়মোছ করা, বাসি কাজকর্ম সবটাই আমি আর্লি মর্নিং সেরে নিয়েছি। আর সেদ্ধ ভাত করেছি, যেহেতু আমি উপোস থাকবো, আমার হাজব্যান্ড শুধু খাবে, তাই খুব বেশি রান্নাবান্না তো হয়নি, একদম সিম্পল রান্না করেছি। মহাদেব শিব ঠাকুরের আশীর্বাদ পেতে গেলে আমরা শ্রাবণ মাসের যে সোমবারগুলো হয়, সেই সোমবারগুলোতে বিশেষ করে পুজো করলে না, যে কোনো সোমবারই কেন না করি, খুবই ভালো, খুবই শুভ। আর এমনকি গোটা শ্রাবণ মাসে শিবের পূজা আমরা যদি করি, সেটা খুবই ভালো। শুধু যে সোমবার মানবো আর অন্য দিনগুলোতে মানবো না, তা কিন্তু নয়। আমরা চাইলে প্রতিটা দিনই আমরা শ্রাবণ মাসের শিবের পুজোটা করতে পারি, আর সেটা খুবই ভালো। অবশ্যই এটা আমার মনে হয় যারা পারে তারা যদি করে, তাহলে অবশ্যই এতে অনেক কিছু তারা না চাইতে পেয়ে যেতে পারবে। তো এমনটাও হয়। তো যাই হোক, আজকের দিনে আমার ইচ্ছে ছিল যে ঘরে তো পুজো হয়, আমার তো ঘরে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আছে, তো সেই পুজোটা তো আমি অবশ্যই করব, আর সেটা আমি প্রতিদিনই করিও। কিন্তু যেহেতু সোমবার আর শ্রাবণ মাসের সোমবার, তো আমার অবশ্যই মন্দিরে গিয়েও পুজো দিলে খুব ভালো হয়। তো সেই ব্যাপারটাও মাথায় ছিল। তো আমি সেই কারণে আমি মন্দিরে চলে এসেছি পুজো করতে। আর আপনারা দেখলেন একটা জিনিস, যখন আমি পুজোটা স্টার্ট করছিলাম, তখন মহাদেবের যত ফুল বেলপাতা এগুলো সব পরিষ্কার করছিলেন একজন। তো উনি বললেন যে এখন পুজোটা একটু থামাও, আমি পরিষ্কার করে নিই একেবারে, তারপরে আবার পুজোটা স্টার্ট করবে। তো সেই কারণে আমি একটু অপেক্ষা করলাম আর ভগবানকে প্রণাম করলাম সেই সময়। তো এতটাই ভালো লাগছিল যে পুরো ক্লিন হয়ে গেছিলেন ভগবান। তারপর আমি আবার ফ্রেশ করে ওনাকে পুজো দিতে পেরেছি, এটা আমার সৌভাগ্যই আমি মনে করি। তো আমি ওনাকে ভালো করে ডোলে ডোলে পুজোটা দিতে পারলাম। এত ভালো লাগছিল না সেই সময়টা, কি বলবো আপনাদের, অদ্ভুত একটা এনার্জি পাওয়া যাচ্ছিল। আর আজকের দিনটায় আমি একটা নতুন শাড়ি পরেছি। আর আমার মেয়ে তো বারে বারে বলছিল আপেল নাও, আপেল নাও। অ্যাকচুয়ালি ওর হাতে আপেল ছিল না, সেটা পেয়ারা ছিল। একজন পুরোহিত মশাই ওর হাতে দিয়েছিলেন প্রসাদ হিসেবে। তো সেইটাই আমাকে দেওয়ার জন্য খুবই মানে কিউরিওসিটি ওর বেড়ে গেছিলো কখন আমাকে আপেল দেবে। প্রথমে জয়তিদিকেই দিচ্ছিল আপেল নাও, আপেল নাও করে। তো পরে জয়তিদি তো ক্যামেরা ধরে রেখেছিল বলে নিতে পারেনি, তাই আমাকে এসে দিয়ে গেল। তারপর আবার প্রদীপ যখন আমি আরতি করলাম, তখনও আমি ওকে একটুখানি ঠাকুরের একটু
আরতির তাপটা ওকে দিলাম, আর ভগবানের যে জলটা পড়ে স্রোতের মাধ্যমে সেই জলটা ওর মাথায় একটু ঠেকিয়ে দিলাম। তো এইভাবে আমি পুজোটা কমপ্লিট করলাম। তারপর যেহেতু এই মন্দিরে আরও অন্য অন্য অনেক ঠাকুর মানে প্রতিষ্ঠা করা আছেন, তাই ওনাদেরকেও আমি আলাদা করে একটুখানি ভক্তি করে নিলাম আর প্রণামী দিলাম সব জায়গায় একটু একটু করে। তো এত ভালো লাগছিল। আর এদিকে দেখছেন একটা জবা ফুল, গোলাপি জবা ফুল, আমি তো মা কালীকে লাল জবা চড়ালাম, তো আমার মেয়েও ছিল আমার পাশে। তো আমি ওকে যখন দেখলাম ও আমার পেছনে পেছনে চলে এসছে দৌড়ে, তো ওকে আমি বললাম নাও তুমি একটা ফুল চড়াও। তো গোলাপি জবা চড়াতে দিলাম। তো ও পারছিল না, ও চাইছিল আমি যেখানটায় ফুল রেখেছি সেখানেই ও রাখবে। তো সেটা করতে গিয়ে ওর হাইটটা অতটা ছিল না, তো একজন এসে ওকে কোলে নিল, তখন ও পারলো চড়াতে ফুলটা। তো এভাবেই পুজোটা হলো। আর মেয়ে একটু বায়না করছিল যে আমি কেন তাড়াতাড়ি করে হেঁটে চলে যাচ্ছি, ওকে নিয়ে যাচ্ছি না, সেজন্য কান্নাকাটি করছিল আর দৌড়ে আমার কাছে যাচ্ছিল বারে বারে। আর আমি তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে সেই ব্যাপারটাও আমার ছিল, সেই কারণে আমি তাড়াহুড়ো করছিলাম। আর তো আমার মাথাতেও ছিল যে জয়তিদি ওকে দেখে রাখছে ওই সময়টা, কারণ আমি বলে রেখেছিলাম যে একটু দেখে রেখো বাচ্চাকে। তো যাই হোক, এখানে আমি ধূপ দ্বীপ সব লাগিয়ে দিয়েছি এই জায়গাটায় আর প্রণাম করে নিলাম। তারপর বাড়ি এসে আবার বাড়ির পুজোয় লেগে পড়েছি। আরও একটা ভালো ব্যাপার হয়েছে সেই দিন আমাদের গাছে খুব ফুল ফুটেছিল। তো আমি আগের দিন বাইরে থেকে ফুল কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু সেই ফুলগুলো না বৃষ্টির জন্য না কেমন কেমন ছিল, কি কয়েকটা ফুলই আমি বেছে বেছে জোগাড় করতে পারলাম তার মধ্যে থেকে। কিন্তু আমাদের বাড়িতে যে গাছ ছাদে আমি লাগাই সেখানে অনেক ফুল হয়েছিল, গোলাপি জবা, লাল জবা, সাদা ফুল, তারপর নয়নতারা, এতগুলো ফুল নিয়ে এমনকি দুব্বো, এগুলো নিয়ে আমি পুজো দিতে পেরেছি। তো আমি মন্দিরেও সেই ফ্রেশ ফুলটাই চড়ালাম। তো সেই কারণেই আমার মনটাও খুব ভালো লাগছিল যে আমি বাড়ির ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে পেরেছি। আর এদিকে দেখছেন আমি পুজো করছি বাড়িতে। তো প্রথমে অবশ্যই গণেশ ঠাকুরের পুজো করা উচিত, সেই কারণে প্রথমে গণেশ ঠাকুরকে আমি জল ঢাললাম, তারপর অন্য ঠাকুরদের জল ঢাললাম। তো পঞ্চামৃত দিয়ে স্নান করালাম, গঙ্গা জল দিয়ে স্নান করালাম, তারপর ভালো করে মুছে আতর লাগালাম, চন্দন বেটে চন্দন দিলাম, ফুল চন্দন দিলাম, তারপর ফল প্রসাদ, তার একটু প্রণামী। আর তারপর আমি অন্য অন্য যেমন কি ওই যে স্ট্যান্ড রয়েছে ওর মধ্যে ঘট রয়েছে, ওর তলায় না একটা ছোট্ট করে ফুটো করা আছে, তো ওর মধ্যে আমি একটা দুব্বো লাগিয়ে দিই যাতে জলটা খুব স্পিডে না পড়ে। তো একটা দুব্বো লাগিয়ে রাখলে সেই দুব্বোর জলটা টিপ টিপ করে মহাদেবের মাথার উপর পড়তে থাকে। তো সেটা খুব সুন্দর দেখতেও লাগে, আর মহাদেবের মাথায় সবসময় ফোঁটা ফোঁটা করে জল পড়তে থাকলে সেটা খুব ভালো, সেই জন্য। আর বেলপাতা সোজা পিঠে রেখেছি, তার উপর মহাদেবকে বসাবো। তারপরে মহাদেবের মাথায় যে বেলপাতাটা আমরা চড়াই না, সেটাও সোজা পিঠটা যাতে মহাদেবকে টাচ করে সেইটা খেয়াল রাখতে হবে। তেমনি যে নিচে যে বেলপাতাটা রেখেছি সেটার ওপর দিকটাও সোজা পিঠ, যাতে মহাদেবকে যেই পিঠটা টাচ করছে সেটা সোজা পিঠই টাচ করে। তো বেলপাতায় এই জিনিসটা খেয়াল রাখতে হয়। আর বেলপাতার যে ডান্টিটা রয়েছে সে তার যে মানে বোটার দিকটা সেটা অবশ্যই একটু ভেঙে নেওয়া উচিত, এই নিয়মগুলো ফলো করা উচিত। তো আমিও আগে অনেক কিছুই জানতাম না, আমি আস্তে আস্তে যখন পুজোর দিকে আমার মহাদেবের পুজোর প্রতি আমার তার প্রতিষ্ঠা করলাম, তারপর ওনার প্রতি আমার ভক্তিটা অনেক বেশি বেড়ে গেল। তারপর এই জিনিসগুলো, এই নলেজগুলো আমি গ্রহণ করতে শুরু করলাম। তো সেগুলোই এখন ফলো করে চলি। আর মহাদেবকে কখনোই তুলসী পাতা চড়ায় না, এটা একদমই চড়ানো উচিত নয়। তো এটাও খেয়াল রাখা উচিত। সিঁদুর ওনাকে লাগায় না, ওনাকে চন্দন দিতে হয়, অনেক নিয়ম রয়েছে। আর অনেক কিছু দেওয়া যায়, ভ্যারাইটিস অনেক কিছুই দেওয়া যায়। তো যে যেরকম পারে সে সেরকমভাবেই করে। তো আমিও যেমন পারি সেরকমভাবে পুজো করি। আর এদিকে দেখছেন রূপোর একটা বেলপাতা আর সোনার একটা ছোট্ট বেলপাতা রয়েছে, তো সেটা আমি মহাদেবের কোলটায় আর মহাদেবের মাথার উপর একটা রেখে দিই সোজা পিঠের।
তো এটা খুব মানে আমার শখ করে কেনা ছিল এই দুটো জিনিস। আমি স্পেশাল ডেতে এগুলো কিনেছিলাম। প্রথমে একটা রূপোর, তারপর অনেক দিন পর কয়েক মাস পর আবার সোনারটাও কিনলাম। তো এগুলো একটা ওকেশানেই কেনা হয়েছিল। তো এইভাবে আমার পুজো কমপ্লিট হলো। আর যেহেতু গুরুদেবকে সবার আগে পুজো করা উচিত, তো আমি প্রথমে গণেশ ঠাকুরকে করে তারপর গুরুর নাম নিয়ে তারপর আমি অন্য ঠাকুরদেরও পুজো করে নিলাম। এইভাবে আমার পুজোটা কমপ্লিট হলো। আর আপনাদের আমার এই পুজোটা দেখতে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইকও করতে পারেন। তো সেই দিনকে আমি বেলার দিকে একটু সাবু মাখা করেছিলাম, সাবু সকালেই ভিজিয়ে রেখেছিলাম, তো সেইটাই খেলাম বেলার দিকে। আর এদিকে দেখছেন আমি যে গিফটগুলো কিনেছি, তো আমাদের তো আগের দিন বিবাহবার্ষিকী গেল, তো আমার হাজব্যান্ডকে দুটো টি শার্ট দিয়েছিলাম, সেই টি শার্টগুলো দেখালাম আপনাদের। এই যে দুটো টি শার্ট, আর মেয়ের জন্য তিনটে সেট জামা, আর আমার জন্য একটা রূপোর চেন। তো চেনটা ডেলি ইউজের জন্য, কারণ আমার গলাটা ফাঁকা থাকলে মা বলতে থাকে যে গলা ফাঁকা ঠিক নয়, কিছু একটা পরে থাকতো। আর আমি ইমিটেশন পরতে পারি না, আমার র্যাশ হয়ে যায়। তো সেই কারণে আমি ভাবলাম ডেলি ইউজের জন্য রূপোর চেন আমার দরকার। তো হাজব্যান্ড বললো যে বিবাহবার্ষিকীতে গিফট হিসেবেই আমাকে এটা দিয়ে দেবে। তো সেই জন্যই আমি এটা নিলাম। আর মেয়ের জন্য জামা কিনলাম, যেটা পরে আছে সেইটাও নতুন জামা, সেটাও কিনেছি। আর যেটা এখন দেখছেন হালকা নীল নীল, এটা মানে ডিপ নীল কালার, এটাও কিনলাম। এর সাথে যেটা মন্দিরে পরে গেছিলো সেটাও দিয়েছি। তো তিনটে জামা সেট দেওয়া হলো। আর এই জামাটা দিয়েছে যেটা দেখাচ্ছেন বেল্টের যে জামাটা, এইটা টিউনিক টাইপের, এটা জয়তিদি দিয়েছে গিফট হিসেবে। তো এই গিফটসগুলো দেওয়া হলো ওকে। আর সন্ধ্যের দিকে আমার হাজব্যান্ড যখন ফিরে আসবে তখন মেয়ের জন্য একটা কেক আনা হবে, তো সেই কেকটা কাটা হবে। যেহেতু আজকে আমার উপোস, আমি খেতে পারবো না, তাই আর বড় কেক আনা হয়নি, ছোট কেকই আনা হয়েছে। আর খুবই সিম্পল একটা দিন কাটাচ্ছিলাম, সেই কারণে খুব ভালো কিছু করতে পারলাম না। অল্প দিয়েই আমরা এটা মানে করলাম, সেলিব্রেট করলাম। তো ছোট একটা কেক হাজব্যান্ড নিয়ে এলো আসার পথে, তারপর এই কেকটাকে কাটলাম। তো ওর অফিস থেকে কয়েকজন গিফট করেছে আমার মেয়েকে। তো প্রথমে এই যে প্রজেক্টর টাইপের যে মানে কার্টুন দেখা যায় সেইটা দিয়েছে, একটা টর্চের মধ্যে এটা অ্যাপ্লাই করে তারপর দেখা যায়, লাইট দিলে খুব সুন্দর প্রজেকশন দেখা যায়। তো এটা অন্ধকারে বেশি সুন্দর লাগে। এই যে কত সুন্দর ছবিগুলো রয়েছে ফিট করা, আর অনেকগুলো কয়েনের মতন, মানে একটা কয়েনে 10টা ছবির মতন দেওয়া আছে। তো এরকম 3টে কয়েন রয়েছে, সেটাকে এখানে লাগিয়ে দিলে তবে ওটা ওই রকমভাবে দেখায় ছবিগুলো। তো এই যে 3টে কয়েন, এগুলোতে প্রত্যেকটাতে ছবি রয়েছে। আর সেকেন্ড গিফট হচ্ছে এই যে পেন, পেন্সিল, খাতা, ড্রয়িং, কালার পেন্সিল, ইরেজার, শার্পনার, অনেক কিছুই এর মধ্যে রয়েছে। তো সেই সবও ইউজ করা হবে। আপাতত আমি এগুলো ভালো করে যত্ন করে রেখে দেব। তো এখন আমরা চলে এসেছি কেক কাটতে। খুবই সিম্পল একটা দিন কাটালাম, আর সিম্পল একটা কেক নিয়ে চলে এলাম। একদম হালকার মধ্যে দিয়ে সেলিব্রেশনটা হলো। ইচ্ছে ছিল একটু বড় করে কিছু করার, যেহেতু আজকের দিনটা নিরামিষ উপোস থাকবো, তো সেইভাবে আর সেলিব্রেশনটা করা হয়নি। তো এরপর আমরা এটা খেয়ে নেব, আর দিয়ে কিছুটা কেক রেখে দেব। আগামীকাল যখন জয়তিদি আসবে তখন ওনাকেও একটু দেব কেক। আর মেয়েকে খাওয়ালাম, মেয়ে হাজব্যান্ডকে খাওয়ালো, আমার হাজব্যান্ডকে খাওয়ালো। তারপর আমি তো আজকে খাবো না, আমার জন্য আলাদা করে মিষ্টি আনা হয়েছে। আপনাদের দেখালাম যে অনেকগুলো একটা প্যাকেটে মিষ্টি রয়েছে ভ্যারাইটিস, তো সেইগুলো থেকে আমি খাবো। তো এইভাবেই আজকে দিনটা কাটালাম বন্ধুরা। আশা করছি আপনাদের আমার এই ভ্লগটা অনেকটাই ভালো লেগেছে। যদি আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি আগামী দিনে আরও ভালো
সুন্দর ভ্লগ আমি দিতে পারবো, আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার অফ ইয়োরসেলভস।